আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। Prime Minister also met today with Professor Mohammad Yunus, the chief advisor of the interim government of Bangladesh. হিন্দিতে একটা প্রবাদ আছে, এতদিন শুনেছিলাম, আজকে সেটা বুঝতে পারলাম। প্রবাদটা কি? মান না মান মে তেরা মেহমান। মোহাম্মদ ইউনূস আজকে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিলেন, ভাই তুমি মানো আর না মানো, আমরা তোমার মেহমান। একটা মিটিং করো প্লিজ, একটা মিটিং করতেই হবে। শেষ অব্দি ভারত সরকার মন থেকে না চাইলেও বিমস্টেকের মঞ্চে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মিটিংটা হলো, এবং সেই মিটিং এ ইউনূস সাহেবকে নিজের কথা সংযত করতে পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কি হলো, মিডিয়া থেকে আনঅফিসিয়ালি কি জানা যাচ্ছে, আর ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালি কি জানানো হলো এই মিটিং নিয়ে, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কেন বললাম মান না মান মে তেরা মেহমান? এমনিতে বাংলাদেশের সঙ্গে ভারতের তো সম্পর্ক বরাবর ভালো, সেই স্বাধীনতার পর থেকে। এমনকি আপনারা জানেন 71 পূর্ব পাকিস্তান ভারতবর্ষের হাত ধরে ভারতের সেনা গিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে বাংলাদেশ তৈরি করেছিল। যদিও সেই ইতিহাস, মুজিবুর রহমানের সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, ভারতীয় সেনার আত্মত্যাগের ইতিহাস মুছে দিতে চান কে? মোহাম্মদ ইউনূস সাহেব। বিমস্টেকের মঞ্চে দেখা হলো, ঢাকা থেকে বহুবার ভারতকে আর্জি জানানো হয়েছিল যাতে দ্বিপাক্ষিক বৈঠক একটা হয়, সেসব দিয়েও মেনে নেয়নি ভারত সরকার। একেবারে বিমস্টেকের মঞ্চে গিয়ে নাছোড় বাগদা বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে একটা আধ ঘন্টার মিটিং করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যেটুকু জানতে পারছি, সেখানে মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূস সাহেবকে যে পরিবেশ কলুষিত করতে পারে এমন কোনো কথা বলবেন না, দুদেশের মধ্যে সম্পর্কে ব্যাঘাত ঘটাতে পারে এমন কোনো কথা কারোর বলা উচিত নয়, দুদেশের যে সুসম্পর্ক সেটা খারাপ করতে পারে এমন কোনো কথা বিদেশের মাটিতে কারোর বলা উচিত নয়। কোন দিকে ইঙ্গিত করেছে আপনারা সবাই বুঝতে পারছেন। চীন সফরে গিয়ে এই মোহাম্মদ ইউনূস সাহেব পরিষ্কার বলেছিলেন যে সেভেন সিস্টার্স এইসব দিকে ভারতের আমাদের উপর ভরসা করতে হবে, এইসব দেখে চীনকে ব্যবসা বাণিজ্য করতে বঙ্গোপসাগর উপকূলে এবং সেভেন সিস্টার সীমান্তে টেনে আনতে চেষ্টা করেছিলেন। এবং বরাবর তিনি ক্ষমতায় বসার আগেও সেভেন সিস্টার, বাংলাদেশ যদি ডিস্টার্ব হয় সেভেন সিস্টার থাকবে না, তারাও ডিস্টার্ব হবে, এই সমস্ত কথা বলে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী সুযোগ পেয়ে আজকে মোহাম্মদ ইউনূস সাহেবকে সেই দিকে ঠুকে দিয়েছেন। চলুন আগে দেখে নিই কিভাবে মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকে সাক্ষাৎ করতে এলেন তার দলবলকে। প্রধানমন্ত্রী মোদী দাঁড়িয়ে আছেন, ইউনূস সাহেব তার দলবল নিয়ে গেলেন বৈঠক করতে। আধ ঘন্টার বৈঠক হলো এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে ইউনূস সাহেবের পক্ষে এই যে ছবিটা, এটা বিশ্বকে একটা বার্তা দিতে হতো, বিশেষ করে তার দেশে এবং আমেরিকায়। ট্রাম্প সরকার আসার পর বাংলাদেশের উপর সমস্ত গ্র্যান্ট বন্ধ হয়ে গেছে, আমেরিকা তাদের সমস্ত এড গ্র্যান্ট বন্ধ করে দিয়েছে, এবং ট্রাম্পের বিশেষ বন্ধু নরেন্দ্র মোদী, ফলে মোদীকে সন্তুষ্ট করতে না পারলে ট্রাম্প এখন কোন রকমই বাংলাদেশকে আর কোনো বিষয়ে হেল্প করবে না, গ্রান্ট পাঠাবে না। এমনকি এই যে বাংলাদেশের সেনা, বাংলাদেশের আর্মি এই যে ওয়ার্ল্ড পিস কিপিং ফোর্সে যায়, আমেরিকা যদি কলকাঠি নিয়ে দেয় সেটাও হবে না। তাই মোদীকে সন্তুষ্ট করা একান্তই দরকার। এবং মোদী আর কি বললেন, যেটুকু আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের নিরাপত্তা, বিশেষ করে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে সাবধান করলেন, যেটা কি হচ্ছে আপনার দেশে। চিন্ময় প্রভুর কথা উঠলো এবং হিন্দুদের উপর অত্যাচার নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ইউনূস সাহেব বললেন যে সব এত কিছু হয়নি, যা কিছু হচ্ছে সবই সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি, অল্প কিছু হচ্ছে সেগুলোকে বেশি করে দেখানো হচ্ছে। যেমন তিনি নিজে বাংলাদেশের মিডিয়াকে বলে থাকেন, ঠিক তেমনই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং যেটুকু আমরা জানতে পারছি যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে খবর হয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মোদী ইউনূসের কথা হয়েছে, যদিও মোদী এই নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। সেসব দিয়ে ইউনূস সাহেব বলেছেন যে শেখ হাসিনাকে অন্তত ভারত থেকে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে, উত্তেজিত কথা বলতে বারণ করুন। আমি জানি না এরপরে মোদী কি উত্তর দিয়েছেন। এ তো হচ্ছে বাংলাদেশ এবং ভারতীয় মিডিয়ার কথা। ভারতের তরফ থেকে অফিসিয়ালি কি ঘোষণা করা হচ্ছে,
ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজকে মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিং নিয়ে অফিসিয়ালি ভারতের তরফ থেকে কি বললেন আপনারা দেখুন। The Prime Minister also met today with Professor Mohammad Yunus, the Chief Advisor of the interim government of Bangladesh. Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive, and inclusive Bangladesh. He underlined that India believed in a people-centric approach to the relationship and highlighted the cooperation between the two countries over a long period of time that has delivered tangible benefits to people in both countries. And in this spirit, he once again underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against them. The Prime Minister also congratulated Bangladesh on assuming the chair of BIMSTEC and looked forward to the forum further advancing regional cooperation under the leadership of Bangladesh. The leaders also exchanged views on other issues and agreed to enhance consultations and cooperation to advance regional integration, including under the BIMSTEC framework. The Prime Minister expressed his conviction that all issues of mutual interest between the two countries would continue to be addressed and resolved bilaterally through constructive discussions in the interests of the long-standing and mutually beneficial bilateral relationship between the two countries. অদ্ভুত একটা বিষয় আজকে দেখতে পেলাম। মোহাম্মদ ইউনূস সাহেব এই যে বিমস্টেকে গেছেন, সমস্ত দেশের তাদের যারা প্রধান তাদেরকে তিনি উপহার দিয়েছেন এবং সেই উপহারের ছবি রয়েছে। এই যে বাংলাদেশে যে জুলাই আগস্টের ঘটনা ঘটলো, শেখ হাসিনা নির্বাচিত সরকারকে সরানো হলো, যেটাকে কোটা বিরোধী একটা বিপ্লব বলে চালানো হচ্ছিল, তারপরে শেখ হাসিনা বিরোধী সরকারের বিরোধী আন্দোলন হলো, সেই সংক্রান্ত ছবি সবাইকে দিয়েছেন। কিন্তু অদ্ভুতভাবে ইউনূস মিয়া প্রধানমন্ত্রী মোদীকে যে ছবিটা দিলেন সেটা অদ্ভুত। কবেকার ছবি? জানুয়ারি ৩, ২০১৫, অর্থাৎ আজ থেকে 10 বছর আগেকার ছবি দিলেন। কিসের ছবি? 102 ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস মুম্বাই হয়েছিল 2015 তেসরা জানুয়ারি। সেখানে প্রধানমন্ত্রী মোদী মোহাম্মদ ইউনূসকে গোল্ড মেডেল দিয়েছিলেন। সেই ছবিটা দিয়ে আজকে ইউনূস মিয়া বলার চেষ্টা করলেন যে আমাদের সম্পর্কটা কিন্তু 10 বছরের পুরনো। 2015 তেসরা জানুয়ারি আপনি আমাকে গোল্ড মেডেল দিয়েছিলেন। এটা মোহাম্মদ ইউনূস সাহেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলার চেষ্টা করলেন উপহারের মাধ্যমে। হঠাৎ মোদীকে 2015-র কথা গোল্ড মেডেল দিয়েছিলেন এ কথা কেন ইউনূস মিয়াকে মনে করাতে হলো, সেটা বাংলাদেশের মিডিয়া নিশ্চয়ই ভালো বলতে পারবে। বিক্রম মিশ্রির কথা শুনলেন এবং আরো যেটুকু বলার কথা, চিন্ময় মহাপ্রভু এবং হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কথা হয়েছে, সীমান্ত সন্ত্রাস নিয়ে কথা হয়েছে, রাতের অন্ধকারে যেভাবে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গা জঙ্গি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে সেটা নিয়ে ইউনূস সাহেবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্ত পেরোনো নিয়ে কথা হয়েছে, এই সবকিছু নিয়ে কথা হলো, ভালোই হয়েছে। বাংলাদেশের সঙ্গে এমনিতেই ভারতের সম্পর্ক বরাবর ভালো, আপনারা জানেন। তাই আশা করব এই বৈঠকের পর অন্তত বাংলাদেশের তরফ থেকে, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের তরফ থেকে যেরকম
উদ্দেশ্যমূলক কথা বলা হচ্ছিল সেভেন সিস্টার্সকে নিয়ে, সেটা অন্তত এবার কম হবে। বাংলাদেশের মানুষ যেমন ভারত বিদ্বেষী মনোভাব, তাদের এই মনোভাব আশা করি কম হবে। জানি না এই বৈঠকের পর বাংলাদেশের তরফে প্রতিক্রিয়া কি হবে। ভারতের তরফ থেকে, বিশেষ করে এই বাংলার তরফ থেকে সবাই চান যে ভারত এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যেরকম সুসম্পর্ক ছিল আগেও, সেই ধরনের সুসম্পর্ক ফিরে আসুক, চিন্ময় মহাপ্রভুকে মুক্তি দেওয়া হোক এবং হিন্দুদের উপর অত্যাচার কমানো হোক, এটাই বাংলার মানুষের আশা, অন্তত আজকের বৈঠকের পর। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে।